হাই স্টুডেন্টস, আমরা আগের ক্লাসে ডিফারেন্সিয়েটেড ব্যাংকিং কমপ্লিট করে ফেলেছি। আজকের টপিকটা থাকছে একটা মেজর বড় টপিক। তার আগে আমরা দেখে নিই ঠিক আমরা কোন ম্যাপের কোন জায়গাতে আছি আর কতটুকু রাস্তা আমাদের এগোতে হবে। আচ্ছা, আমরা পড়ছিলাম যে মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টারটা, তার হচ্ছে কি একটা ছোটো টপিক হচ্ছে মানি, আর সেকেন্ড বড় টপিকটা হচ্ছে ব্যাংকিং। মানিটা খুবই ছোটো, এটা একদমই ছোটো কমপ্লিট করে ফেলেছি আমরা। ব্যাংকিংয়ের আবার 10টা সাব টপিক আছে। সেই 10টা সাব টপিকের প্রথম টপিকটা হচ্ছে ব্যাংকের হিস্ট্রি, 2 নম্বরে আরবিআই, 3 নম্বরে মনিটারি পলিসি ইন ইন্ডিয়া, 4 নম্বরে হচ্ছে ব্যাংকিং স্ট্রাকচার ইন ইন্ডিয়া, আর 5 নম্বরে হচ্ছে এনবিএফসি। আমরা এই 5টা ছোটো টপিকগুলো আমরা কমপ্লিট মানে বড় টপিকগুলো কমপ্লিট করে ফেলেছি। আজকের টপিকটা হচ্ছে 6 নম্বর টপিক, সেটা হচ্ছে মানে আদার অর্গানাইজেশনস রিলেটেড টু ব্যাংকিং সেক্টর। আচ্ছা, তার আগে শুরু করার আগে বলে নিই যে এই টপিকটা কিন্তু বা এই পরের যে 5টা টপিকটা কিন্তু বিশাল বড় টপিক নয়, এগুলো ছোটো ছোটো টপিক। তো আশা করি বেশি ক্লাস লাগবে না, 5-7টা ক্লাস দিলেই মোটামুটি এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো, তো তোমরা হেডিং দাও যে আজকের টপিকটা আদার অর্গানাইজেশনস রিলেটেড টু ব্যাংকিং সেক্টর। সেটা আবার হচ্ছে কি 4টা ভাগে ভাগ করবে। প্রথম ভাগে থাকবে ব্যাংকস বোর্ড ব্যুরো, ঠিক আছে, কি বললাম, বিবিবি বা ব্যাংকস বোর্ড ব্যুরো। 2 নম্বরে থাকছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। 2 নম্বরে থাকছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। 3 নম্বরে থাকছে ব্যাংকিং কোডস অ্যান্ড স্ট্যান্ডার্ড বোর্ড অফ ইন্ডিয়া। আর 4 নাম্বারটা হচ্ছে অ্যাডভাইজরি বোর্ড ফর ব্যাংকিং ফ্রডস। কী বললাম, 3 নাম্বারটা ব্যাংকিং কোডস অ্যান্ড স্ট্যান্ডার্ডস বোর্ড অফ ইন্ডিয়া, আর 4 নাম্বারটা হচ্ছে অ্যাডভাইজরি বোর্ড ফর ব্যাংকিং ফ্রডস। আচ্ছা, আমাদের এই 4টা সাব টপিকের মধ্যে চলো শুরু করা যাক, বোঝা যাক যে ব্যাংকস বোর্ড ব্যুরো কী জিনিস। 2016 সালে পি.জে. নায়েক কমিটি প্রথম এই মানে বোর্ডের কথা রিকমেন্ডেশন করে, এবং পরবর্তীতে 2016 সালে হচ্ছে কি এই ব্যাংকস বোর্ড ব্যুরো স্টার্ট হয়, এস্টাবলিশ হয়, এবং সেটা একটা অটোনমাস রিকমেন্ডেটরি বডি হিসেবে কাজ করে, যাতে কি না যে পাবলিক সেক্টর ব্যাংকস আছে সেগুলোর যেন গভর্নেন্সের সুবিধা হয়। পাবলিক সেক্টর ব্যাংকস কোনটাকে বলে, ওই যে আমরা পড়েছি ব্যাংকের ক্লাসিফিকেশন বা ব্যাংকিং স্ট্রাকচার ইন ইন্ডিয়া, সেখানে আমি বলেছিলাম যে যে কমার্শিয়াল ব্যাংক যে হয়, 3 রকমের ব্যাংক হয়। তো তার মধ্যে একটা মানে ব্যাংক হচ্ছে কমার্শিয়াল ব্যাংক। তো সেই কমার্শিয়াল ব্যাংকে হচ্ছে আবার 2 রকমের, একটা শিডিউলড কমার্শিয়াল ব্যাংক আর একটা হচ্ছে নন শিডিউলড কমার্শিয়াল ব্যাংক। সেই শিডিউলড কমার্শিয়াল ব্যাংক আবার হচ্ছে 4 রকমের হয়, একটা হচ্ছে পাবলিক সেক্টর ব্যাংক, 2 নম্বরটা হচ্ছে প্রাইভেট সেক্টর ব্যাংক, 3 নম্বরটা প্রাইভেট সেক্টর ফরেন ব্যাংক, আর 4 নাম্বারটা হচ্ছে কি রিজিওনাল রুরাল ব্যাংক। সেই 4 নাম্বারটা প্রথম টপিকটা হচ্ছে কি যে পাবলিক সেক্টর ব্যাংক। পাবলিক সেক্টর ব্যাংক এখানে 2 রকমের হয়, একটা হচ্ছে কি এসবিআই আর একটা হচ্ছে যে ন্যাশনালাইজড ব্যাংক। ঠিক আছে, তার মানে কাদের গভর্নেন্সের জন্য সুবিধা করার জন্য, গভর্নেন্স হচ্ছে পাবলিক সেক্টর ব্যাংক যেগুলো আছে সেগুলোকে গভর্নেন্সকে ইমপ্রুভ করার জন্য এই নতুন একটা অটোনমাস রিকমেন্ডেটরি বডিকে এস্টাবলিশ করা হয়, যারা কিনা যে সেই ব্যাংককে পরিচালনা করার জন্য বা হচ্ছে কি তাদের সুবিধার জন্য বিভিন্ন রকমের হচ্ছে কি রিকমেন্ডেশন দেয়। তো এবং অটোনোমাসভাবে কোনো পলিটিক্যাল ইন্টারফারেন্স হবে না, কোনো ইকোনমিক্যাল ইন্টারফারেন্স হবে না, বা সোশ্যাল বা কোনো রকমই বাইরের কোনো ইন্টারফারেন্স হবে না। সেই রকম ইন্টারফারেন্স ছাড়া তার মানে কি ইন্ডিপেন্ডেন্ট অটোনোমাস রিকমেন্ডেটরি বডি তৈরি করা হয়। এটাই হচ্ছে ব্যাংকস বোর্ড ব্যুরো, ঠিক আছে। আচ্ছা, এবার আসি যে এদের কাজ কি। সাধারণত বেশিরভাগ দেখা যায় যে এরা পিএসবি বা পাবলিক সেক্টর ব্যাংকের যে কি বলে হেড থাকে, তো উনার নাম হচ্ছে রিকমেন্ড করে কাকে, সেই হচ্ছে গভর্নর বানানো যেতে পারে, বা মানে কি যে সবচেয়ে বড় আসনে কাকে পোস্টে কাকে বসানো যেতে পারে, এইসব কাজ করতে পারে। শুধুমাত্র পাবলিক সেক্টর ব্যাংকসই না, সঙ্গে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসও যেসব আছে, মানে যারা লোন দেয়, তো তাদের ক্ষেত্রেও হচ্ছে কি এই ব্যাংকস বোর্ড ব্যুরো হচ্ছে কি যে গভর্নেন্সের সুবিধা করার জন্য বিভিন্ন রকমের রিকমেন্ডেশন দিতে থাকে। আচ্ছা, আবার কি যে অ্যাডভাইস দেয় কি ফান্ডটাকে কখনো রাইজ করা যাবে কি কমানো যাবে, যাই হোক এইসব কিছু বলে। তারপর যেসব স্ট্রেসড অ্যাসেট আছে, কাউকে লোন দিয়ে দিয়েছে কিন্তু সে আবার লোনটাকে পরিশোধ করতে পারছে না, তাহলে সেই ক্ষেত্রে মানে কী করা সম্ভব হতে পারে, তো সেই ক্ষেত্রে সেই স্ট্রেসড এইসব অ্যাসেটগুলোকে, যেসব টাকা আমরা মানে ব্যাংক লোন দিয়ে দেয় তারপর হচ্ছে কি সেটা আর ফেরত পাচ্ছে না, এটাকে বলে স্ট্রেসড অ্যাসেট। তো এটাকে কী করে ম্যানেজ করা যায় সেইভাবে হচ্ছে কি রিকমেন্ডেশন দিতে থাকে। আচ্ছা, তারপর গভর্নমেন্টের সঙ্গে পাবলিক সেক্টর ব্যাংকের একটা মানে সাম্য একটা কী বলবো যে একটা কানেকশন তৈরি করে। তো এটাই হচ্ছে ব্যাংকস বোর্ড ব্যুরো। এই বোর্ডের হচ্ছে কি টোটাল 7 জন মানে কি প্রধান মেম্বাররা থাকেন। প্রথম মানে কি একজন হচ্ছে চেয়ারম্যান, আর 6 জন হচ্ছে কি এমনি আদার্স মেম্বার্স যেমন। আর এই ব্যাংকস বোর্ড ব্যুরো হচ্ছে কি সদর দপ্তর বা হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে। ঠিক আছে, একটা কমপ্লিট হয়ে গেল ব্যাংকস বোর্ড ব্যুরো। 2 নম্বরে থাকছে আমাদের ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। 4টা টপিক করবো বলেছি, সেটা হচ্ছে 2 নম্বরে আমরা পড়ছি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া।
আচ্ছা, এখানে আমাদের কিন্তু অনেক কিছু পড়ার আছে। এটার আবার কয়টা ভাগ হবে? প্রায় হচ্ছে ৬টা ভাগ হবে। মানে অনেক রকমের আরও হয়, তার মধ্যে আমরা চাকরি পরীক্ষার বেসিসে হচ্ছে ৬টা পড়ব। প্রথমটা হচ্ছে ইউনিফাইড পেমেন্ট সিস্টেম, পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই। ২ নম্বরে থাকবে রুপে কার্ড। ৩ নম্বরে থাকছে *99# ৪ নম্বরে থাকবে ভীম অ্যাপ। ৫ নম্বরে থাকবে ভারত বিল পেমেন্ট সিস্টেম বা বিবিপিএস সিস্টেম। আর হচ্ছে ৬ নম্বরে হচ্ছে ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস। সুন্দর করে হচ্ছে হেডিং দাও, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার হচ্ছে ৬টা পার্ট মানে কি শ্রেণী বিভাগ করবে। আচ্ছা, তার আগে বলে নেই যে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়াটা কি। এটা একটা এটা অপারেট করে হচ্ছে রিটেল পেমেন্ট সিস্টেম এবং হচ্ছে কি সেটেলমেন্ট সিস্টেম কে অপারেট করে। কি বললাম যে রিটেইল পেমেন্ট আর হচ্ছে সেটেলমেন্ট সিস্টেমটাকে মানে কি যে দেখে। ইউপিআই দিয়ে তুমি বুঝতেই পারছো যে টাকা ট্রান্সফার করা, হ্যাঁ। তারপর তো তুমি হচ্ছে যে কোনো জিনিস কিনেছো, সেই ক্ষেত্রে তুমি হচ্ছে কি যে পেমেন্ট করে দিচ্ছ গুগল পের মাধ্যমে, বা সঙ্গে ধরো হচ্ছে যে কোনো সার্ভিস সেক্টর আছে, তাকে তুমি সেখান থেকে তুমি সার্ভিস নিয়েছো, কিছু তুমি টাকা পেমেন্ট করো, হ্যাঁ। এটাই হচ্ছে রিটেল পেমেন্টস এবং সেটেলমেন্ট সিস্টেম, ঠিক আছে। তো এটাকে অপারেট করে কি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। আচ্ছা, এরপর আসি আমরা যে এটা হচ্ছে কি এক ধরনের আরবিআই এর ইনিশিয়েটিভ এবং হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েটেড হচ্ছে কি অ্যাসোসিয়েশনের হচ্ছে কি ইনিশিয়েটিভ। কি বললাম, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া কার হচ্ছে কি ইনিশিয়েটিভ, একটা হচ্ছে আরবিআই আর একটা হচ্ছে কি আইবিএ বা ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন, ওকে। আর এটা একটা নন প্রফিট কোম্পানি। এটা কিন্তু প্রফিট কামানোর জন্য, পয়সা ইনকাম করার জন্য যে খোলা হয়েছে তা নয়। এটা মানে কি যে পাবলিক সার্ভিসের জন্যই মানে মেনলি করা হয়েছে। আর এটার হচ্ছে সদর দপ্তর বা হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে থাকে। ক্লিয়ার? ওকে, কী কী বললাম ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার সম্বন্ধে কী বললাম? প্রথমটা হচ্ছে কি এরা অপারেট করে কি হিসেবে, যে রিটেল পেমেন্টস এবং হচ্ছে কি যে সেটেলমেন্ট সিস্টেমকে অপারেট করে। ২ নম্বরটা কি, এটা মানে কি যে কী বলে ইনিশিয়েটিভ, কার ইনিশিয়েটিভ, এটা আরবিআই এবং আইবিএ ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন এর ইনিশিয়েটিভ। ৩ নম্বর কি বললাম, এটা নন প্রফিট কোম্পানি। ৪ নম্বর কি ইম্পর্টেন্ট হচ্ছে ইনফরমেশন দিলাম, সেটা হচ্ছে কি এনপিসিআই এর বা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে, ঠিক আছে। আর এখান থেকে আমরা কয় রকমের পড়বো? ৬ রকমের পড়বো। কি কি? ইউনিফাইড পেমেন্ট সিস্টেম ইন্টারফেস, ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস। ২ নম্বরে রুপে কার্ড। ৩ নম্বরে হচ্ছে কি যে *99#। ৪ নম্বর হচ্ছে ভীম অ্যাপ। ৫ নম্বরে হচ্ছে ভারত বিল পেমেন্ট সিস্টেম। ৬ নম্বর হচ্ছে ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস, ওকে। তার মধ্যে ৬টা তো বা পরের দুটো আর আজকে তো ৬টা আমরা কমপ্লিট করতে পারবো না, তো আমরা ১-২টোকে কমপ্লিট করার চেষ্টা করছি, তারপর নেক্সট ক্লাসে আমরা বাকিটা কমপ্লিট করে দেবো। আচ্ছা, প্রথমে আসি আমরা ইউপিআই। এটা কি, যে সাধারণত টাকা ট্রান্সফার করার জন্য একটা মানে কিছু কাস্টমার বা অন্য কাস্টমারের সঙ্গে বা এক ইউজারের সঙ্গে অন্য ইউজারের বা অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করার জন্য আমরা সাধারণত ইউপিআই ইউজ করা হয়। এটা অফলাইন বা অনলাইন দুটোই হতে পারে, ঠিক আছে। আর এটা আরবিআই হচ্ছে কি মেনলি মানে এটাকে রেগুলেট করে, ঠিক আছে। আর এটা কি, এটার জন্য আলাদা করে মানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এইসব আলাদা করে ফাইন্যান্সিয়াল সিস্টেম কোড, নেট ব্যাংকিং সম্পর্কিত বিভিন্ন জটিলতা, বিভিন্ন রকমের ইনফরমেশন দরকার পড়ে যে টাকা ট্রান্সফার করার জন্য। কিচ্ছু না, জাস্ট হচ্ছে কি যে ইউপিআই থাকলো, তুমি হচ্ছে কি যে এক অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করবে, ফোন নাম্বার দিয়েও তুমি করতে পারো, চাইলে স্ক্যান করেও করতে পারো, খুব সহজ এই পেমেন্টটা করা যায়। তো এটাই হচ্ছে ইউপিআই বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস, ওকে। আমরা আসি এরপরে হচ্ছে রুপে কার্ড। রুপে কার্ড এটা এক ধরনের হচ্ছে কি যে কি বলে ডেবিট কার্ড এক ধরনের, এবং এটা আসে প্রথম 2012 সালে এনপিসিআই নিয়ে আসে রুপে কার্ডটা। তাছাড়া হচ্ছে কি এরা কিষাণ ক্রেডিট কার্ডও প্রোভাইড করে। মেনলি তো আমরা বুঝতে পারছো মানে কিষাণ ক্রেডিট কার্ড মানে কি, ক্রেডিট করে দিচ্ছে মানে লোন দিচ্ছে এক ধরনের। তো একটা নির্দিষ্ট সময়ের আগে যদি পয়সাটাকে ফেরত দেয় তাহলে হচ্ছে কি কোনো সুদ কাটার কোনো ব্যাপার নেই, এটা একটা সুবিধা। আর অনলাইন মানে আর হচ্ছে কি রুপে কার্ড হচ্ছে এক ধরনের ডেবিট কার্ড, মানে তোমার কাছে ব্যাংকে পয়সা জমানো আছে, এবার তুমি সেখান থেকে পয়সাটা তুলে নিচ্ছ, হ্যাঁ। তার মানে আমরা আজকের ক্লাসে পড়লাম হচ্ছে কি যে আমরা আদার অর্গানাইজেশন রিলেটেড টু ব্যাংকিং সেক্টর, সেখানে আমরা 4টা সাব টপিক পেয়েছি। একটা বিবিবি বা ব্যাংকস বোর্ড ব্যুরো, 2 নম্বরে ন্যাশনাল পেমেন্ট সিকিউরিটি কর্পোরেশন অফ ইন্ডিয়া, 3 নম্বরে ব্যাংকিং কোডস অ্যান্ড স্ট্যান্ডার্ড বোর্ড অফ ইন্ডিয়া, আর 4 নম্বর হচ্ছে অ্যাডভাইজরি বোর্ড ফর ব্যাংকিং ফ্রডস।
তার মধ্যে প্রথম দুটো আমরা কমপ্লিট করেছি, একটা কমপ্লিট করিনি সরি, ব্যাংকস বোর্ড ব্যুরো, এটা আমরা কমপ্লিট করেছি। তারপর দ্বিতীয় নাম্বারটা টপিকটা পড়ছিলাম ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, সেটার আমরা দুটো টপিক কমপ্লিট করেছি, বাকি আছে 4টা টপিক। নেক্সট ক্লাসে আমরা এই টপিকটাকে শেষ করে দেবো। ঠিক আছে, বাই।